আজকে আমাদের গন্তব্য বাংলাদেশের ঐতিহ্যবাহী মসলিন শিল্পের বর্তমান সময়ে টিকে থাকা একমাত্র তাঁতি আলামিনকে খুঁজে বের করা। আর তাই আমরা বের হয়ে পড়লাম সেই আলামিনকে খোঁজার জন্য। প্রথমে আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের নওপাড়ায় বিভিন্ন জায়গায় খুঁজে অবশেষে আমরা সেই আলামিনের দেখা পেলাম। ফাইনালি আমরা আলামিন ভাইয়ের খোঁজ পেয়ে গেলাম বেশ খোঁজাখুঁজির পরে। তো আলামিন ভাই কেমন আছেন? হ্যাঁ, আপনার সম্পর্কে আমি যতদূর জেনেছি সেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত আপনি শুধু আছেন যিনি হচ্ছেন এই আমাদের হারানো ঐতিহ্য 200 বছর আগে যেটা হারিয়ে গেছে মুসলিম শাড়ি, সেটা নিয়ে কাজ করছেন। তো এই কাজটা এখন কেমন যাচ্ছে, আর কিভাবে আপনার কেন মনে হলো যে এই কাজটা আসলে আপনার ধরে রাখা উচিত? আসলে আমি ছোট থেকে জামদানি কাজ করি, তো আমি ছোট থেকে কাজ ভালোভাবে করার আমার ইচ্ছা থাকে। সাইফুল ইসলাম অনেক রাতের কাছে যাওয়ার পরে শাড়ি হচ্ছে না, তারপরে আমার কাছে আসছিল। আসার পরে বলছিলাম যে শাড়ি হবে না সুতা দেখে, পরে বললো তুমি চেষ্টা করো। তো চেষ্টা করার পরে 9 মাস পরে একটা শাড়ি হলো। 9 মাস। কত সালে শুরু করেছিলেন? 2013 সালে। 13 সালে। 9 মাস পরে একটা শাড়ি হলো। আবার আরেকটা শাড়ি করলাম, এটা আবার একটু কম লাগলো, 7 মাস 6 মাসের মতো লাগলো। আচ্ছা আচ্ছা। আমাকে শাহবাগ জাদুঘরে নিয়ে পুরস্কার করা হলো। ফ্যান্টাস্টিক। ওই জায়গা থেকে আমারই হলো, অনেক বাইরের অনেক লোক ছিল, বাংলাদেশের অনেক আমাকে অনেক ভালোবাসলো যে একটা ভালো একটা কাজ করছো। হ্যাঁ, চমৎকার। আপনি এত সাহসী একটা উদ্যোগ নিয়েছেন। আমি যে পাশে যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটা কি আপনার সেই শাহবাগের সেই ছবি? হ্যাঁ, সেগুলো শাহবাগের ছবি। যখন আমাকে এখানে পুরস্কার করা হলো, তখন আমার ভিতরে একটা জাগলো যে না, 200 বছর যে আগের ইতিহাস এবং এই মসলিন 200 বছর আগে কে করছে, নাম লেখা নাই, কোন গ্রামে করছে এরকম কোনো নির্ধারিতই নেই। আমি পড়ালেখা করি নাই, কিন্তু ইতিহাস শুনি যা। তখন থেকে আমার হলো যে আমি নতুন করে যেহেতু শুরু করছি, একটা আবার নতুন করে আর একটা ইতিহাস হোক 200 বছর পর, কোন গ্রামে হয়েছে, এই তাঁতির নাম কি। হ্যাঁ, তখন থেকে আমার ইচ্ছা হলো যে না, এই মুসলিমটা আবার হোক, ফিরে আসো। মানে অনেক পরিশ্রম, অনেক ধৈর্যের ব্যাপার, এটা আর কেউ পারে না। তখন আমার মনে হলো যে না, এটা আমি দেখি কী করা যায়। ওইখান থেকে আমার আরও ইচ্ছা আগ্রহ বাড়লো যে না, মুসলিমরা আরও ভালো কিছু করতে হবে, দেশের একটা সুনাম একটা ইতিহাস আবার আসো, যে আমাদের বাংলাদেশে মুসলিম ভাই বাংলাদেশে হচ্ছে, এই একটা আমার ভিতরে একটা ইয়ে আসলো। তখন থেকে আমি এটা ধরে রাখলাম। আপনি শাহবাগ যে মুসলিম শাড়িটা প্রথম যেটা আপনি আবিষ্কার করলেন দীর্ঘ 9 মাস অক্লান্ত পরিশ্রমের পরে, তো ওই মুসলিম শাড়িটা আসলে কত কাউন্টের সুতা দিয়ে তৈরি করেছে? সেটা ছিল 300 কাউন্টের সুতা ছিল। আচ্ছা, আমরা যতদূর জানি যে মুসলিম তৎকালীন যুগে যে মুসলিম শাড়িটা পাওয়া যেত, এটা তো দেখা যাচ্ছে 300 থেকে 1200 কাউন্টের সুতা পর্যন্ত এরকম হতো। তো আপনি 300 কাউন্টের সুতা, এই সুতাটাকে আপনি নিজেই প্রসেস করেছিলেন? আমরা যতদূর জানি যে সিটি কার্পাস তুলা থেকে হচ্ছে সুতা উৎপাদন করা হতো, সেটা হাতের সাহায্যে। তো এই সুতাটা আপনি কীভাবে সম্ভব করেছিলেন? ওই সুতাটা ড্রিপ গ্যালারিতে সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম স্যার। ওই স্যারই আমাকে সুতা সংগ্রহ করে দিছে। আমাকে বলছে যে এটা হ্যাঁ, হাতে তৈরি করা সুতা। আচ্ছা আচ্ছা। সাইফুল ইসলাম স্যারে বলতে পারবে আসলে সুতাটা করতে গেলে। মানে আমার কোনো ধারণাই ছিল না। আমাকে যেমন মনে হয় হাত ধরে ধরে শিখাইছে যে একটা তাঁতির যে একটা সৌর্য ধৈর্য, এটা হয়তো কারণ নাই, এটা হয়তো আল্লাহ তাআলা আমাকে দিছে। ওনার অনেক গবেষণার মাধ্যমে ওনার যেভাবে বলছেন ওইভাবে কাজ করছি। অনেক অবদান ওনার, মানে বিশেষ করে কী বলবো, 100 থেকে মনে হয় 90% ওনার অবদান আর আমার ধৈর্য। যখন আমার একটা শাড়ি করতে গেলে 2টা লোক লাগে, উস্তাদ হেল্পার। যখনই এই আমি একটা লোকের বসাইতে চাই, বসাইছিও যে আচ্ছা আমার সাথে কাজ করেন, হেল্পারটা করতেছে না, কাজ করেন। সে কিন্তু একটা হেল্পার এলো, তখন তার বয়স ছিল 15 কিংবা 16 বছর। যখনই একটা আমার মতো একটা বয়স্ক আবার পাশে বসাইলাম, কাজ করেন, সে কাজ করতে গিয়ে সুতা খালি ছিঁড়া ফেলল। তখন আমি বললাম আচ্ছা, আপনার একটা অভিজ্ঞ লোক,
বাচ্চা কাজ করতে পারে কিন্তু আপনি করতে পারেন না, কারণ কি? আমি আসলে বুঝতে পারি না কেন সুতা ছিঁড়ে যায় না। সে এক পর্যায়ে কিছুক্ষণ কাজ করে উঠে বললো আমার দ্বারা সম্ভব না। আর আমার মনে হয় আমার পুরো শরীর এবং মন সবই নরম করে ফেলছি যে না এই কাজটা করতে হবে। তার মানে একটা মানসিক প্রশান্তির একটা বিষয় মানসিক প্রশান্তি হয়েছে। ওয়েদারও তো ব্যাপার আছে, কিন্তু মানসিক একটা এটা লাগবে। শুধু ওয়েদার হলে যে ঠান্ডা হলে কিংবা কাজ করা যাবে সেইটা না, মানুষের একটা মানসিকভাবে একটা প্রস্তুত থাকতে হবে। কারণ আমি একজন বসায় দেখছি, আমি এত বছর এই আমার প্লটটা ছিল আরও ওদিকে, এটা আমি নতুন করছি। আমার এখানে 5টা পাত ছিল, 5টা পাতের ভিতরে আমি একা মুসলিম করতাম আর 4টা জামদানি করতাম। পরে দীর্ঘ 4 বছর 5 বছর মুসলিম করতেছি, কিন্তু পাশের তাঁত যে তাঁতি আছে সে কোনো সময় সাহস পায় না যে মুসলিম করার জন্য। কারণ এটা অনেক বড় একটা চ্যালেঞ্জিং বিষয়। আর তারপর আস্তে আস্তে একটা লোক আমি তৈরি করছি, নাম কি তার? মামুল রনি তৈরি করছি। এখনো মানে আমার মতো হয় না, এটা আশা করি কাজ করানো যাবে। তো এই মুসলিম তো মার্কেটিংয়ের ওইভাবে কোনো ব্যবস্থা হয় নাই। আচ্ছা, হ্যাঁ, আর পাশাপাশি অনেক টাকা খরচের ব্যাপার আছে। এটা আনুমানিক কত টাকা খরচ হয় একটা শাড়ি উৎপাদনের ক্ষেত্রে? একটা শাড়ি মিনিমাম আপনার 7 থেকে 8 লক্ষ টাকা আসবে। 7 থেকে 8 সুতা সুতা এবং সুতার অনেক প্রসেসিং আছে, ঠিক আছে? সুতার অনেক প্রসেসিং আছে। এখন পর্যন্ত কি আপনি সরকারি কোনো অনুদান কিছু পেয়েছেন? না, না, সরকারি কোনো অনুদান এখনো পাইনি। আচ্ছা, সরকার থেকে আমরা যতদূর জানি 2016 সালে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে একটা প্রকল্প চালু হয়েছিল। ওই প্রকল্পের সাথে আপনি কেন যুক্ত আছেন? ওই প্রকল্প থেকে আমরা যে মসলিনটা শুরু করলাম 2013 সালে, আমি যতটুকু জানি সাইদুল ইসলাম স্যার বলছিল প্রধানমন্ত্রীর নির্দেশেই আমাদের এই কাজ হচ্ছে। আচ্ছা, তারপরে মনে হয় এই 1.5-2 বছর পরে কী জানি একটা ঝামেলা হইলো, আমি সবাইকে জানি না। ঝামেলার পর থেকে আমাদেরকে আলাদা করে দিল। আচ্ছা, তখন তারা একটা সরকারি একটা প্রজেক্ট করলো, প্রজেক্ট করার পরে তারা কাজ চালাইতেছে আর আমরা আলাদা কাজ করতেছি। তখন তাদেরটা বন্ধ আছে। তার মানে এখন বর্তমান সময় আজকে হচ্ছে 3 জুন 2024। তো এখন হচ্ছে সরকারি যে প্রকল্পটা ছিল সেটা বন্ধ আছে, কিন্তু আপনি মানে ব্যক্তি উদ্যোগে হচ্ছে বিষয়টা চালিয়ে যাচ্ছেন এবং আপনি ভবিষ্যৎ পরিকল্পনা থেকে আপনি একজন শিষ্য তৈরি করে রেখেছেন যাতে আপনার নামটা এই মুসলিমের সাথে জড়িয়ে থাকে এবং আপনি চলে যাওয়ার পরে আপনার পরবর্তী যে আপনার যে শিষ্য সে যেন কাজটা এগিয়ে নিয়ে যেতে পারে, এই উদ্দেশ্য, তাই না? আচ্ছা, এখন পর্যন্ত কয়টা মুসলিমের কাজ চলছে আপনি এবং এখন পর্যন্ত কতগুলা মুসলিম শাড়ি? এখন আপাতত মুসলিমটা বন্ধ আছে, এরপর থেকে শুরু করতে হবে। এই কোরবানিদের পর কোরবানির পর থেকে প্রায় এ পর্যন্ত মনে হয় 6-7টা মতো মুসলিম করা হয়েছে। আচ্ছা, ঈদের পর থেকে কত কাউন্টের সুতা নিয়ে আপনি কাজ করেন? এরপর থেকে 500 কাউন্টের কাজ শুরু করতে হবে। তার মানে আপনি আসলে ডে বাই ডে অনেক ইমপ্রুভ করছেন, কারণ আপনি 300 কাউন্টের সুতা দিয়ে প্রথম শাড়িটা যখন উৎপাদন করেছিলেন 9 মাস লেগেছিল, পরবর্তী শাড়িটা 7 মাস এবং আর আবার একটা 400 কাউন্ট করা হয়েছিল। 400 কাউন্ট করছেন, ফ্যান্টাস্টিক। এখন হলো 500 কাউন্ট। 500, তার মানে আপনি যদি এই ধারাবাহিকতা অব্যাহত রাখেন সেক্ষেত্রে আমরা দেখতে পাবো হয়তো বা সে 1710 সালের যে শাড়িটা ছিল 500 কাউন্টের সেটাও একসময় পৌঁছে যেতে পারে। ইনশাআল্লাহ আশা করি। এখন তো আমাদের বাংলাদেশের গাজীপুর লিকার পাস তুলা চাষ হচ্ছে। হ্যাঁ, সাইদুল ইসলাম স্যারও এই সুতা নিয়ে এই তুলা নিয়ে সুতার কাজ করতেছে। ইনশাআল্লাহ আশা করি, মানে আমার অনেক ইচ্ছা আশা যে আমি সেই যে আগের মুসলিম যে 1200 কাউন্ট হোক আমার যদি সুতো ওইভাবে করে দিতে পারেন, ইনশাআল্লাহ আমি একটা শাড়ি করবো। চাই যে বিগত 200 বছর আগে কে করছে ওটার নাম নেই, ওই তাঁতের নাম নেই, কোন গ্রামে করছে এটার নাম নেই। আনুমানিক 200 বছর শীতলতা পার করছে, কোন জায়গায় করছে সে নাম নেই। আমি চাই যে 200 বছর পরে আবার মুসলিম আসতেছে, এই মুসলিমটা কোন তাঁতি করছে, কোন গ্রামের, তার বাপের নাম কি, এইভাবে একটা ইতিহাস থাকে, মানুষ জানুক যে এই গ্রামে এই তাঁতি করছে। এটা আমার খুবই ইচ্ছা। আমরা শুনছিলাম আলামিন ভাইয়ের সাথে, আলামিন ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, মুসলিম নিয়ে তার যত স্বপ্ন। তো এখন কিন্তু ভাইয়ের পারমিশন আমরা তার কিছু জামদানি তৈরির জায়গাটা এবং মুসলিমের কিছু অংশ আমরা একটু দেখি।
200 বছরের হারিয়ে যাওয়া ঐতিহ্য মসলিন নিয়ে কিছু অংশ। এটা আমরা একটা কাপড় দেখতে পাচ্ছি, এটাই তো মসলিন, তাই না? হ্যাঁ, এই যে আগের মসজিদে 200 বছর 250 বছর আগের সময় যে মসজিদটা, সেইটাই পিওর মসজিদ। আগে আমাদের এটা আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? হলো গ্রিক গ্যালারি সাইফুল ইসলাম স্যার এই ইংল্যান্ড থেকে সংগ্রহ করছে। তাই আছে। 450 টাকা। রঙের সুতা, 500 রঙ, 400 রঙের সুতা, 500 রঙের সুতা, এখানে স্যাম্পল প্রদর্শন করেছে। এবং আমরা যেটা জানি যে এটা এই সুতাটা তৈরির জন্য যে মূল উপাদান সেটা হচ্ছে এই ফ্রুটিকার্পাস। এখানে দেখা যাচ্ছে ফ্রুটিকার্পাসের, আমরা যদি একটু কাছে এসে দেখতে চাই, ফ্রুটিকার্পাসের যে তুলা এবং তুলা গাছ এখানে তার স্যাম্পল রেখেছে এবং বেশ চমৎকার সুন্দর করে তিনি স্টোরি করে একটা গ্যালারি তৈরি করে রেখেছেন। কীভাবে হচ্ছে এভাবে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে সুতা তৈরি করার জন্য তুলা পরিষ্কার করা হয়, সুতা কাটা হয়, নাটাই ভরা হয়, সানা ভরা হয় এবং কিভাবে আসলে মসলিনটা বুনন করা হয়। মানে আপনি যদি হচ্ছে এই আলামিন ভাইয়ের এই মসলিন গ্যালারিটায় আসেন, বেঙ্গল মসলিন যেটার নাম গ্যালারিটায়, তো এখানে আসলে মসলিন সম্পর্কে কিন্তু চমৎকার একটা ধারণা পেয়ে যাবেন। এই ছিল আজকের আমাদের মুসলিম নিয়ে কিছু অজানা কথা, যেটা আসলে 200 বছর পূর্বে হারিয়ে গেছে এই মুসলিম, কিন্তু আমরা আপনাদের সামনে চেষ্টা করবো এখন থেকে এই মুসলিম নিয়ে আসলে কিভাবে আলামিন ভাইয়ের এই উদ্যোগটা আপনাদের সামনে তুলে ধরা যায় সেই চেষ্টায় আজকে ছিলাম মুসলিমের এই বেঙ্গল মুসলিম গ্যালারিতে আলামিন ভাইয়ের সাথে, যিনি একমাত্র বাংলাদেশের এখন পর্যন্ত টিকে থাকা আমাদের একমাত্র তাঁতি। সবাই তার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।